দেখ, যে অঙ্কগুলো চলছিল এবার 6 নম্বর অঙ্কটা করবো। 6, ঠিক আছে, 6 নম্বর অঙ্কটা করবো। কোশ্চেনটা বের করে নি। এই যে 6 নম্বর অঙ্কটা কি করেছে, বলেছে ওপেন এন্ডেড ক্লাস ইন্টারভেল টাইপ। তো বলছে দেখ নাম্বার পেজে, ক্লাসের নাম্বার হয়েছে 70%-এর বেশি নাম্বার পেয়েছে 7 জন, ঠিক আছে, 60%-এর বেশি নাম্বার পেয়েছে 18 জন, 50%-এর বেশি নাম্বার পেয়েছে 40 জন, 40%-এর বেশি নাম্বার পেয়েছে 70 জন, 30% বেশি পেয়েছে 63 জন, আর 20 নম্বরের বেশি পেয়েছে 20% বেশি পেয়েছে 65 জন। তাহলে দেখ 20%-এর বেশি পেয়েছে 65 জন, আবার 30% বেশি পেয়েছে 63। ভালো করে বুঝবি যে কথাটা বলছে, আগে করাইনি একটু বুঝবি। 20%-এর বেশি পেয়েছে 65 জন, আবার 30%-এর বেশি পেয়েছে 63 জন। তাহলে আমার প্রশ্ন 20 থেকে 30 কতজন পেয়েছে বলতে পারবি? 20 থেকে 30 কতজন পেয়েছে, মানে 20% থেকে 30% পেয়েছে এরকম কতজন আছে? 2 জন, ঠিক আছে। তাহলে খাতায় লেখ, হ্যাঁ লেখ, 20 থেকে 30 পেয়েছে কতজন? 2 জন, ঠিক আছে, 20 থেকে 30 2 জন। নেক্সট কি বলেছে দেখ, এবার তাহলে 30% থেকে 30 পেয়েছে, 30 পেয়েছে 63 জন, 30%-এর বেশি 63 জন, আর 40% বেশি 40 জন। তা 30 থেকে 40 পেয়েছে কতজন? 23 জন। 30 থেকে 40 পেয়েছে 23 জন, এইভাবে করতে হবে, ঠিক আছে। 30 থেকে 40 পেয়েছে 23 জন। তারপর 40 থেকে 50 কতজন? 0 জন। দেখ তো, এটাই মনে হচ্ছে দেখলাম, 40 থেকে 50 0 জন। এই দেখ 0 তো হচ্ছে 40 থেকে 50, বল 40 থেকে 50 কত? 0 তো হচ্ছে। এবার 50 থেকে 60 কত হবে? 22 জন। 50 থেকে 60 22 জন, লেখ 50 থেকে 60 22 জন। অঙ্ক করে নিবি, আমি যা সাজিয়ে দিচ্ছি। 50 থেকে 60 22 জন। তারপর 60 থেকে 70 কতজন? 11 জন। 60 থেকে 70 কতজন? 11 জন। 60 থেকে 70 কতজন? 11 জন। দেখ সাজানো দেখে নি, তাই আছে, সব ঠিক আছে। 60 থেকে 70 11 জন। 70 থেকে 80, 70%-এর বেশি, তাহলে 70 থেকে 80 অব্দি যাবে। 70 থেকে 80 জন, তাহলে কত জন? 70 থেকে 80 জন 7। 70 থেকে 80 কত হবে? 7-এ গিয়ে থাকবে। তার করলাম না, বল মিডিয়ান করে নিতে পারবি, হ্যাঁ কি না? মিডিয়ান পারবি কি পারবি না বল? করে নিবি, এখনই করে নি একটা অঙ্ক, আজকে ফার্স্ট অঙ্ক এটা করে নি, মিডিয়ানটা করে নি। এটা বল, এটা কোন ক্লাসে চলছে? এখানে দেখ 30 30, 40 40, 50, ক্লাস বাউন্ডারি হবে না, তাই তো? ক্লাস বাউন্ডারি হবে না, শুধু সিএফ এর ঘর হবে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি হবে? ফর্মুলা 2, 2 আর 23 25, 25 আর 0 যোগ করলে 25ই হয়, 25 আর 0 যোগ করলে 25, 25 আর 22 যোগ করে 47, 47 আর 11 যোগ করে 58, ঠিক আছে, 58 আর 7 যোগ করে 65 হয়ে গেল। টোটাল তো তোর 65 আছে, টোটাল 65 আছে। নিয়ম কি হয়? n/2 করো, মানে 65/2 করলে কত হবে? 32.5, 32.5। তাহলে দেখ 32.5 এর পরের ঘরটা কত হবে বল? এই সিএফ এর ঘরের দিকে তাকা, 32.5 এর পরে কোন ঘরটা আছে? 32.5 এর পরে কোন ঘরটা আছে? কত আছে? 47। তাহলে এই ঘরটাকে কভার করব, এই ঘরটাকে কভার করছিস নাকি দেখছিস? তাহলে এইটাকে কি বলে? 50টা হয়ে গেল এল, এই 22টা হয়ে গেল এফ এম, ঠিক আছে, এটা হলো সি, ঠিক আছে। তাহলে মিডিয়ান বের করার ফর্মুলাটা কি? মিডিয়ান ইকুয়াল টু এল প্লাস n/2 মাইনাস সি বাই এফ এম ইন্টু আই। এল কত বের করেছিলাম? উপরে লিখি এল, এল বের করেছিলাম 50, n/2, n/2 কত? n/2 হচ্ছে 32.5, সি কত হচ্ছে? সি 25, এফ এম কত হচ্ছে? এফ এম 22, আর আই, আই মানে ডিফারেন্স কত করে হচ্ছে বল? ডিফারেন্স বলতে পারবি? বল ডিফারেন্স কত করে বলবো? আই কত হবে বল দেখি? 10। কি করে বুঝলি 10? কোনটা কোন থেকে কোনটা গ্যাপ? 50 থেকে 60-এর গ্যাপ 10। কর 50 প্লাস
এটা হচ্ছে 7.5 ইন্টু 10 মানে কত, একবারে করে দিই 75, হ্যাঁ কি না? 75/22 শেষ। 50 প্লাস 75/22, 75/22 প্লাস 50 কত হচ্ছে? 53.41 অ্যান্সার। 53.41 হচ্ছে অ্যান্সার। শেষ। এই অঙ্কটা তো শেষ হয়ে গেল, দেখ টুকে নে। তাহলে এই অঙ্কটা হয়ে গেল, দেখে নিই আমাদের অ্যান্সার 53.41। এই দেখ 53.41। 7 নম্বর অঙ্কটা, 7 নম্বর অঙ্কটা করিয়ে দেবো, কারণ কি বলতো একটু প্যাটার্নটা চেঞ্জ দিয়েছে। দেখ এখানে কি দিয়েছে ওরা, মধ্যমান মানে মিড ভ্যালু দিয়েছে, মিড ভ্যালু। তাহলে মিড ভ্যালু দিয়েছে আর ফ্রিকোয়েন্সি দিয়েছে, তাহলে কি করে করবো এটা? দেখ 7 নম্বরটা ওরা মিড ভ্যালু দিয়েছে, মিড ভ্যালু আর ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছে, ঠিক আছে তো? তাহলে মিড ভ্যালু কত কত দিয়েছে টুকি? 5 থেকে 5, 15, 25, 35, 45, 55। 5, 15, 25, 35, 45, 55। জেনারেলি আমাদের মিড ভ্যালু তো দেয় না, মিডিয়ান করতে গেলে কি দিত? ক্লাস বাউন্ডারি দিত। বুঝতে পারছিস তো? ক্লাস বাউন্ডারি কত হয় বলতে পারবি এখানে? আমি তোকে বলি, আমি দেখ তুই নিশ্চয় বুঝতে পারছিস, 5 বলেছে মানে ধর কি হয়, ফর্মুলা কি জানিস তো? ফর্মুলা হচ্ছে লোয়ার লিমিট প্লাস আপার লিমিট, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে তো মিড ভ্যালু হয়। লোয়ার লিমিট মানে লোয়ার লিমিটের সাথে আপার লিমিট যোগ করে 2 দিয়ে ভাগ করলে বলেছে অ্যান্সার হবে 5। তাহলে কত, যে 5 দুগুণে 10, অর্থাৎ লোয়ার লিমিটের সাথে আপার লিমিট যোগ করলে কত হওয়া উচিত? 10 হওয়া উচিত। তার মানে বুঝতে পারছি কি হতে পারে বল, 0 থেকে 10 বলতে পারি, 0 থেকে 10, 0 থেকে 10 করলে কত হবে? 5 হচ্ছে। তাহলে আমি বলতে পারি এখানে ক্লাস বাউন্ডারি কত বলতে পারি, ক্লাস বাউন্ডারি বা ক্লাস ইন্টারভ্যাল যাই বলিস, কত বলবো? 0 থেকে 10। এটা কত বলবো বল? 10 থেকে 20। এটা 20 থেকে 30। বুঝতে পারছিস না কি করে করলাম? 30 থেকে 40, 40 থেকে 50 আর 50 থেকে 60। ক্লিয়ার হয়েছে এটা? এবার ফ্রিকোয়েন্সির ঘরগুলো দেখে দেখে টুকবো, ফ্রিকোয়েন্সির ঘরগুলো দেখে দেখে টুকবো। কত কত বলেছে দেখ, 4, 6, 10, 7, 3, 2। 4, 6, 10, 7, 3, 2। 4 আর 6 10, 10 10 20, 20 20 আর 20 আর 10 হচ্ছে 30, 30 2 32। এন হচ্ছে 32। ঠিক আছে, এবার কি করবো? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করবো, সিএফ। 4, 4 আর 6 10, 10 আর 10 20, 20 আর 7 27, 27 আর 3 30, 30 আর 2 32। তাহলে কি করবো? n/2 করবো, n/2। তো 32 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 16। তাহলে বল 16-র পরে কোন ঘর আছে এখানে? না 20, এটা 16 না, এটা না, একটু লেখাটা হয়তো বুঝতে পারছিস না। 4 আর 6 10 ছিল, এটা 10, আর 10 আর 10 20। 16-র পরে কোন সংখ্যা আছে? 20। কভার করে দিলাম। এখানে এল হচ্ছে 20, এফ এম হচ্ছে 10, এটা হচ্ছে সি। তাহলে তো অঙ্ক হয়েই যাবে বলে, মিডিয়ান এম ইকুয়াল টু এল প্লাস n/2 মাইনাস সি বাই এফ এম ইন্টু আই। এল কত হচ্ছে? 20, n/2 কত? 16, মাইনাস সি, সি কত? 10, এফ এম, এফ এম কত ছিল দেখ, এফ এম, এফ এম কত ছিল? 10, এফ এম তো 10 ছিল। আর আই ডিফারেন্স কত করে ছিল? 10 করে ছিল। তাহলে এই 10 এই 10 কাটা যায়, তাহলে 20 আর 6 26 হলো অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই ধরনের অঙ্ক করে দিলাম। এখানে এই বইতে না ভ্যারাইটিস টাইপের অঙ্ক আছে, অনেক ধরনের অঙ্ক আছে, এটা করে দিলাম দেখ। ওই বইতে এখানে মিডিয়ান আমি সেরকম অঙ্ক পাইনি,
এখানে তাও অনেকগুলো অঙ্ক পেলাম, মিডিয়ানে দুটো অঙ্ক পেলাম, মানে অনেকগুলো অঙ্ক পেলাম, যেমন দুটো অঙ্ক করালাম আজকে। ঘোরাবো পেজ, মিডিয়ান 26 বেরোলো। দেখ অ্যান্সার দেখি তো মিডিয়ান 26 কিনা। মিডিয়ান 26 হয়ে গেল। 8 8 নম্বর অঙ্কটা করাবো না, 8 নম্বর অঙ্কটা নিজেই বাড়িতে করে দিতে পারবি, কিছু নেই অঙ্কটার মধ্যে। 8 নম্বর অঙ্কটা মিডিয়ান অফ গ্রুপ ডেটা হ্যাভিং আনইকুয়াল ক্লাস ইন্টারভ্যাল। ঠিক আছে, দেখ তো 0 থেকে 5, ঠিক আছে, মানে এই অঙ্কটা দেখে নে, এই অঙ্কটা মানে করাতে হবে। মানে দেখ এখানে দেখ কোশ্চেনটা একটু ভালো করে একটু খেয়াল কর। 0 থেকে 5 আছে, ডিফারেন্স 5, মানে ক্লাস মানে গ্যাপটা কত? 5 হচ্ছে। 5 থেকে 15 গ্যাপ কত হচ্ছে? 10। তারপর 10, তারপর গ্যাপ কত হচ্ছে? 15, তারপর হচ্ছে 20। আলাদা আছে না? তাহলে এই ধরনের অঙ্ক করতে হবে। দেখি কিভাবে করেছে ওরা, দেখ 8এরটা। এই দেখ কোশ্চেন 2, 0 থেকে 5, 5 থেকে 15, 15 থেকে 25, 25 থেকে 40, 40 থেকে 60। ঠিক আছে, তো টোটাল করেছে। দেখে নিস অঙ্ক বাড়িতে, ইজি মনে হচ্ছে, অঙ্কটা খুব একটা টাফ হবে না। এটা তো ছিল, এই অঙ্কটাই ছিল, দেখতো 2 3 8, 2 3 8 7 10, 2 3 8 7 10, তাহলে কত হচ্ছে টোটাল? 30। এবার আমাদের নিয়ম কি? টোটালকে 2 দিয়ে ভাগ করবো, 30কে 2 দিয়ে ভাগ করলে 15। 15 পরের ঘর কোনটা আছে? 15 পরের ঘর কোনটা আছে? 15 পরের ঘর আছে 20, তাহলে 20 এই ঘরটা। 15 পরের ঘর এই যে 20, এই ঘরটা, এই ঘরটাকে বক্স করেছিস, এই ঘরটাকে বক্স করেছিস। বক্স করলে এটা হচ্ছে এফ এম আর এটা হচ্ছে সি। এফ না, আমরা সি লিখি, সি। ফর্মুলা কি লিখবো? এল, এল বলতে কোনটা? এখানে এল বলতে 25, এখানে লিখলাম 25, এল 25। এন বাই টু কোনটা? এন বাই টু, এন বাই টু হচ্ছে 15। কি করে বেরোলো আগে শিখিয়েছি, বহুবার করেছি, 15। আর সি কোনটা? এখানে সি হচ্ছে 13, 13 লিখেছে। ডিভাইড বাই এফ এম, এফ এম কোনটা বল? 7, 7 লিখলো। আর ডিফারেন্স কত করে? 25 থেকে 40 ডিফারেন্স কত? 15। সিম্পল অঙ্ক ছিল, অঙ্কটা মনে টাফ ছিল না। মানে বুঝেছিস অঙ্কটা তো পারবে, আমি করালাম না অঙ্কটা, কিছুই নেই অঙ্কটা, নর্মাল। মানে এটা এরকম দিয়েছে, ঠিক আছে, তো হয়ে গেল, এটা করে নিতে পারবো। তাহলে কত হলো এটা? কত নম্বর অঙ্ক? 8 হলো। 9 নম্বর অঙ্ক। হ্যাঁ বল। হ্যাঁ 9 নম্বর অঙ্ক। এটা যে মিসিং ফ্রিকোয়েন্সির অঙ্ক, মিসিং, মিসিং, মিসিং করেছি অঙ্ক। এটা মিডিয়ানের মিসিং, আমরা অ্যারিথমেটিক মিনের মিসিং করেছিলাম, এবার এটা হচ্ছে মিডিয়ানের মিসিং। দেখ কি বলেছে কোশ্চেনটা, এই দেখ শ্রেণী দিয়েছে, শ্রেণী। এটা টুকে টুকে করে দেয়, মনে হয় বেটার হবে, করে দিলেই বেটার হবে। দেখে দেখে করার দরকার কি, শ্রেণীগুলো লিখি, মানে ক্লাস, আর লিখবো কি ফ্রিকোয়েন্সি। ক্লাস কি কি ছিল? 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30 লেখ। 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30 দেখছি। 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 30 থেকে 40, 40 থেকে 50, আর 50 থেকে 60। ফ্রিকোয়েন্সি কথা কথা বলছে 5x 20 15, 5x 20 15। তারপর হচ্ছে y আর 5, y আর 5, y আর 5 টোটাল করি এখানে, এটাকে বলে n। কত বের হচ্ছে? 5 আর 20 25, 25 আর 40, 25 আর 20, 25 আর 20 হচ্ছে 45, 45 প্লাস এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এবার এখানে লিখতাম কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সিএফ। 5, 5 প্লাস এক্স, 5 আর 20 25 প্লাস এক্স, 25 আর 15 40 প্লাস এক্স, 40 প্লাস এক্স প্লাস ওয়াই, 40 আর 5 45 প্লাস এক্স প্লাস ওয়াই। হয়ে গেল। এবার দেখ আমাদের নিয়ম কি, n বাই টু, n বাই টু চুজ করতে হবে, হ্যাঁ কি না? n কত বলেছিল কোশ্চেনে, দেখি আমরা কোশ্চেনে দেখি n কত বলেছিল। দেখ এই বিভাজনের মোট পরিসংখ্যা 60 হলে, মানে টোটাল 60, টোটাল 60 বলেছিল, তার মানে n 60। বুঝতে পারছিস নাকি বুঝতে পারলি না? টোটাল মানে n, n 60, 60 কে 2 দিয়ে ভাগ করলে কত হলো? 30। এবার 30, এবার দেখ অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক, খুব ভালো করে বুঝতে হবে। আগে এই অবধি দেখে নি, এত অবধি ঠিক আছে, কোনো ডাউট নেই তো? এবার দেখ কোশ্চেন পেপারে মিডিয়ান কত বলেছিল, মিডিয়ান। আমরা 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 যে আগে যে নর্মাল অঙ্কগুলো করতাম যেখানে মিসিং না, সেখানে কি এই যে 30টা ছিল, আমি দেখতাম কি এই ঘরে 30-এর পরে কোন সংখ্যাটা, তাই তো? শুনতে পাচ্ছিস তো?
যখনই মিসিং থাকবে তখন আর এইভাবে দেখবি না, তখন দেখবি মিডিয়ান কত দিয়েছে। দেখ মিডিয়ান কত দিয়েছে, আমাকে মিডিয়ান খোঁজ, মিডিয়ান কত দিয়েছে, কত দিয়েছে মিডিয়ান? 28.5 ব্যাস। 28.5 কোথায় আছে, কোন ঘরে 28.5 আছে? এই 20 থেকে 30-এর ঘরে, হ্যাঁ কি না? 28.5, তাহলে এক্ষেত্রে 20টা হয়ে গেল এল, এটা হয়ে গেল এফ এম, আর এটা হয়ে গেল সি। বোঝা গেল ব্যাপারটা কি করলাম? লাইক মিডিয়ান বের করার ফর্মুলা হচ্ছে এল প্লাস n/2 মাইনাস সি বাই এফ এম ইন্টু আই। ঠিক আছে, আমাদের অঙ্কে এল কত ছিল 20, n/2 30 মাইনাস সি, সি কত ছিল 5 প্লাস এক্স, সি ছিল 5 প্লাস এক্স, এখানে 5 প্লাস এক্স ব্র্যাকেটে। এফ এম কত ছিল, এফ এম দেখি, এফ এম 20, এফ এম ছিল 20, আর ডিফারেন্স কত করে, 10 করে নাকি দেখতো, ডিফারেন্স 10 করে, হ্যাঁ ডিফারেন্স 10 করে। আর মিডিয়ান কত বলেছিল অঙ্কে? 28.5, এখানে লিখবো 28.5, এই 28.5 এখানে লিখলাম, এই ডান দিকে 20টাকে বাদিকে নিয়ে আসলাম, -20 ইকুয়াল টু এই 10 আর 20 কাটলে 2 হলো। ঠিক আছে, এখানে উপরে 30 মাইনাস 5 মাইনাস এক্স ডিভাইড বাই 2, হ্যাঁ কি না? এবার 8.5কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে 17, 30 থেকে 5 বাদ দিলে 25, 25 এই দিক নিয়ে চলে যায় -25 ইকুয়াল টু মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে 8, এক্স এর ভ্যালু 8 বেরিয়ে গেল। আর কি ছিল, একটাই এক্স ছিল নাকি ঘরে ঘরে? ও এক্স ওয়াই দুটোই ছিল, এক্স এর ভ্যালু 8 বেরিয়ে গেছে। কোনটা বল? হ্যাঁ দেখে নে, ইজি, নর্মাল ক্যালকুলেশন করছি, নর্মাল ক্যালকুলেশন করছি। এক্স এর ভ্যালু বেরিয়ে গেল কত 8। ঠিক আছে, এক্স এর ভ্যালু কত বেরিয়ে গেল 8 বেরিয়ে গেল। এবার দেখ আমরা কি জানতাম, এখানে এখানে কত ছিল, 45 প্লাস এক্স প্লাস ওয়াই ছিল, মনে পড়ছে শুরুতেই? 45 প্লাস এক্স প্লাস ওয়াই, এটাকে কত 60 বলতে পারি? তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 15, তাহলে ওয়াই কত হবে, দুটোর ভ্যালু 15 হলে এক্স এর ভ্যালু 8 হলে ওয়াই কত 7, শেষ, অঙ্ক শেষ। এক্স এর ভ্যালু 8, ওয়াই এর ভ্যালু 7 করে দিলাম। হয়েছে, বুঝতে পেরেছি? অঙ্ক প্র্যাকটিস কর, প্র্যাকটিস কর, বুঝছো, প্র্যাকটিস কর। তোকে বলেছিলাম আগের সপ্তাহে গুলো বাকিগুলো প্র্যাকটিস করবি না, এমসিকিউ গুলো এই বইয়ের এমসিকিউ ধরবে, এমসিকিউ গুলো দেখবি, এই বইয়ের এমসিকিউ গুলো দেখাটা অনেক বেটার, বুঝতে পারলি তো? ওখানে অঙ্ক নেই তো, এই বইয়ের এমসিকিউ গুলো দেখবি, এখানে অনেক এমসিকিউ আছে, এমসিকিউ গুলো তোকে ফোকাস করতে হবে। চ আমার সঙ্গে 9 নম্বর হয়ে গেল তো, মোটামুটি শেষ। এবার এমসিকিউ আছে, দেখ 9 নম্বর শেষ হয়ে গেল। এই দেখ কত বেরো, ওদের অ্যান্সার কত পেয়েছে দেখ, এই তো 7 আর 8 অ্যান্সার দেখতে হবে, করে ফেলি। এবার বল, এই দেখ এবার এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এমসিকিউ স্টার্ট হচ্ছে, অঙ্কের এমসিকিউ গুলো দেখ কি বলেছে। বলছে 10, 12, 14, 16, 18, 20 এর মধ্যম মান কত? মধ্যম মান মানে মিডিয়ান করতে হবে। মিডিয়ান, মিডিয়ান শিখেছিলি, মিডিয়ান করার নিয়ম মনে আছে? কতগুলো সংখ্যা আগে কর না, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। নিয়ম কি ছিল, n প্লাস 1/2, এটাই তো ছিল। কটা ছিল, 6 প্লাস 1 7/2, মানে কত 3.5, 3.5 মানে কি 3 নম্বর 4 নম্বরের মাঝখানে। তাহলে এখানে কিন্তু ছোট থেকে বড় সাজানো আছে, এটা দেখ, হ্যাঁ ছোট থেকে বড় সাজানো আছে। তাহলে 3 আর 4 এর মাঝখানে কোনটা, 14 আর 16 এর মাঝখানে কত হয় 15, অ্যান্সার 15। মুখে মুখে অ্যান্সার হলো, দেখ মুখে মুখে অ্যান্সার হলো, দেখ ওরা করেছে, বাট তুই বুঝতে পারলি 15 কি করে হলো নাকি? আমি এইটুকু করলাম, কিছুই করলাম না, মুখে মুখে হয়ে গেল। আচ্ছা এবার দেখ তারপরের অঙ্কটা দেখ, কটা সংখ্যা, 1 2 3 4 5 6 7, তাহলে কি হবে ফর্মুলা, স্যার 7 প্লাস 1 8/2, মানে কত হচ্ছে 4th, 4 নম্বর টার্ম, এখানেও 4 নম্বর টার্ম। 4 কোনটা, কিন্তু ছোট থেকে বড় এখানে সাজানো নেই, সাজানো আছে ছোট থেকে বড় দেখতো, হ্যাঁ সাজানো আছে, তাহলে 40 হবে অ্যান্সার। তাহলে 11 নম্বর কোশ্চেনের অ্যান্সার 40, দেখ কোথায় দিয়েছে, হ্যাঁ 40। ঠিক আছে, মিলে গেছে, বুঝতে পারলি? দুটো কোশ্চেন হলো মিডিয়ান। তারপর তারপর আবার মধ্যমান দিয়েছে, কটা সংখ্যা বল, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, মানে 8-এর হাফ 8, মানে 8টা সংখ্যা তো কি হয় বল, নিয়ম কি, n প্লাস 1 মানে 8 প্লাস 1 মানে 9, 9কে 2 দিয়ে ভাগ করলে 4.5,
4.5 মানে 4 আর 5-এর মাঝখানে, ছোট থেকে বড় সাজাও নি। দেখ না অত কি করবে, ছোট থেকে বড় কে সাজাবে, এখানেই করে নিন। ছোট থেকে বড় খোঁজ না, এটা হচ্ছে 1 নম্বর, হ্যাঁ কি না? তারপর এটা 2 নম্বর, তারপর কোথায় আছে 14 হচ্ছে 3 নম্বর, তারপর হচ্ছে 4 নম্বর, এটা 5 নম্বর। আচ্ছা মানে 4-5টা একটু এক্সচেঞ্জ হয়ে গেছে। এটা 4, এটা 5, আর দরকার নেই নাকি করার, আর দরকার নেই 4 আর 5-এর মাঝখানে। তাহলে অ্যান্সার কত হবে, এই দুটো যোগ কর, 16 আর 18 কত হয় 34, 35.3, দেখতো কত হচ্ছে 35.3 ডিভাইড বাই 2 কত হচ্ছে, 35.3 কে 2 দিয়ে ভাগ কর, 17.65, এটা হচ্ছে অ্যান্সার। এবার দেখ কি হচ্ছে 12 নম্বর কোশ্চেন অ্যান্সার বি, দেখ তো ওদের তাই দিয়েছে, হ্যাঁ 12 নম্বর কোশ্চেন অ্যান্সার বি, ওদের দেখার দরকার নেই ওরা কি দিয়েছে, দেখেছিস অ্যান্সার। বুঝতে পারছিস তো ব্যাপারটা, অঙ্কগুলো কিছু নেই কিন্তু মিডিয়ান, কনসেপ্ট ক্লিয়ার থাকলেই তুই এমসিকিউ ফাটাফাট করতে পারবি, হয়ে গেল। এইগুলো তো বোঝার কিছু নেই, তুই দেখবি দেখে তুই পড়বি এগুলো, অঙ্ক কি অঙ্ক তো, হ্যাঁ তো খুব অসুবিধা হবে তোর জন্য। মিডিয়ানটা এগুলো তো এক্সারসাইজ এক্সারসাইজ করে নিবি ওইতে। মোট, এবার করো মোট, ঠিক আছে মোট, এটাই লাস্ট মোট, এটা টপিকটা হলো শেষ মোট। এই হচ্ছে কোশ্চেন দিয়েছে, দেখ কোশ্চেন দিয়েছে এখানে কি দিয়ে দেখ, এক্স দিয়ে 0 1 2 3 4 5 6 ফ্রিকোয়েন্সি এইগুলো দিবে, বলছে এই পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান, সংখ্যাগুরু মান কি ইংরেজিতে বলে মোট, ঠিক আছে? সংখ্যাগুরু মান কোনটা জানিস তো, ভালো করে শোন, মোট কাকে বলে, যেই ভ্যালুর সবচেয়ে বেশি বার থাকে, যেই ভ্যালুটা সবচেয়ে বেশি বার থাকে ইংলিশে বলে ইট হ্যাজ কামস ম্যাক্সিমাম টাইমস, যেটা ম্যাক্সিমাম আসে তাকেই বলা হয় মোট। তাহলে বল এখানে 0 কবার আছে, একবার, 1 কবার আছে 6 বার, 2 কবার আছে 15 বার, 3 কবার 20 বার, তাহলে কোন সংখ্যাটা সবচেয়ে বেশি বার আছে, 3, ঠিক আছে তো? তাহলে এখানে অ্যান্সারটা কত হবে, 3 হবে, 3, এই পরিসংখ্যানের সংখ্যাগুলোর মান কত হবে, 3 হবে অ্যান্সার, বুঝতে পারলি কেন, যে 3 সবচেয়ে বেশি, 3 এর পরিসংখ্যা সবচেয়ে বেশি, তাই এটা হবে, বুঝতে পারলি অ্যান্সার কেন হলো 3। 2 নম্বর কোশ্চেনটা দেখ, এটা তো আরো সোজা, এই যে এখানে সংখ্যাগুলো আছে না, কোন সংখ্যা সবচেয়ে বেশি বার আছে কাউন্ট কর, কোন সংখ্যা, 2 কবার আছে, 1টা 2টো 3টে 4টে, 2 আছে 4টে, ঠিক আছে 2 আছে 4টে, আচ্ছা তাহলে 3 কটা আছে, 1টা 2টো, 3 আছে 2টো, 3 আছে 2টো, ঠিক আছে 3 আছে 2টো, আর নেই আমার মনে হয় 2 হবে অ্যান্সার, 2 করে দেখে 2 হবে অ্যান্সার, 2 হবে অ্যান্সার, 2 হচ্ছে আছে তো বেশ। এমসিকিউ পেপার তো লেখালেখির দরকার নেই, কোন সংখ্যা বেশি বার আছে ব্যাস মুখে বলে দিলাম। এবার বল এখানে বল সংখ্যাগুলো মান কি বলছে, কোন সংখ্যা সবচেয়ে বেশি বার আছে দেখি, ওরা বলছে 22 আর 25, দেখি 22 কবার আছে, 22 আছে একবার, 22 আছে একবার, তার মানে এই আনসার 22 আছে একবার, ঠিক আছে 25 কবার আছে, 25 আছে একবার, দুবার, তিনবার, তিনবার, তাহলে এখানে একটু লিখি, এখানে এক জায়গায় লিখি 22 আছে একবার, 25 আছে 3বার, ঠিক আছে হয়ে গেল। এবার 21, 21 কবার আছে কোন 21, 21 কবার আছে, 21 হচ্ছে একবার, দুবার, তিনবার, 21 3বার আছে, 21ও 3বার আছে, 21ও 3বার আছে, আচ্ছা তার মানে প্রথম অ্যান্সারটা তো হচ্ছে না শিওর, দেখ প্রথম অ্যান্সার হচ্ছে না, এটা ক্যান্সেল হলো প্রথমটা, তার মানে তুই বলি সেকেন্ডটা হচ্ছে, সেকেন্ডটা হতে পারে, সেকেন্ডটা হতে পারে, ঠিক আছে তো? এবার 13 কবার আছে, 13 একবার আছে, তার মানে সিটটাও হলো না, মানে এরটাও হচ্ছে না সিটটাও হচ্ছে না, তাহলে তো এটাও হচ্ছে না, তাহলে অ্যান্সার বি হবে, ঠিক আছে বুঝতে পারলি তো ব্যাপারটা, 3এরটা হয়ে গেল, 4এরটা। এখানে বলছি সংখ্যাগুলো মান কত, কোন সংখ্যাটা সবচেয়ে বেশি বার আছে, 5 একবার, দুবার, দুবার 5 আছে, 9 কবার আছে একবার, দুবার, 9 দুবার আছে, 7 কবার আছে একবার, দুবার, ঠিক আছে সবই দুবার করে, 12 কবার আছে একবার, দুবার, ঠিক আছে 11 কবার আছে, 11 একবার, দুবার, 9 তো সবই দুবার, তাহলে আসলে সংখ্যাগুরুর মান, সংখ্যাগুরু মান নেই তাই তো, মানে সব দুবার করে, 5 দুবার, 7 দুবার, 9 দুবার, তাহলে কারেক্ট সংখ্যাগুরু মান নেই, এটা হবে অ্যান্সার, আর
হচ্ছে না, আসছে না, 5। এই অঙ্কটা করাতে হবে। বড় কোশ্চেন তো করাইনি, শর্ট কোশ্চেন গুলো করানো, বড় কোশ্চেনটা সংখ্যাগুরু মান করাবো। তো দেখ কোশ্চেনটা টুকতে হবে তোকে সবার প্রথম। হ্যাঁ বল। না কি বের করতে বলেছি এখানে? ও আচ্ছা, মানে আমাকে কি বলেছে ভালো করে শোন, এখানে আমাকে কি বের করতে বলছে, বলছে সংখ্যাগুরু শ্রেণী বের করতে হবে, শ্রেণী, শ্রেণী, মান বের করতে পারি, মান বের করলে করতে হতো, করতে হবে না এই অঙ্কটা। সংখ্যাগুরু শ্রেণী কত, সংখ্যাগুরু শ্রেণী বের করার নিয়ম কি জানিস তো? তোকে দেখতে হবে এই যে পুরো কোশ্চেনের মধ্যে সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি কোথায় আছে, বড় ফ্রিকোয়েন্সি, বড় কোথায় ফ্রিকোয়েন্সি দেখ, 15। মানে মানে কি বলবো, মানে এই যখন অঙ্কটা দেবে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কত, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, হাইয়েস্ট, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কোনটা, এখানে হাইয়েস্ট কোনটা বল, এখানে হাইয়েস্ট কোনটা? না না না, ওটা তো ফ্রিকোয়েন্সি কোথায়, ওটা তো উচ্চতা। ফ্রিকোয়েন্সি কাকে বলে, এই যে এই যে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে ক্লাস, এটা হচ্ছে ক্লাস। তাহলে এখানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কোথায় আছে? 15, 15 তো, তো 15 বের করতে বলছি, বলছি বলছি ওর ক্লাসটা বলো, ক্লাস 15 ক্লাস কত ছিল? এটাই আছে অ্যান্সার। ধরতে পেরেছিস? মান মান নিশ্চয়ই পরে কোনো অঙ্কে মান দিয়েছে, সেটাই মান করব। ওটাই তো সংখ্যাগুরু শ্রেণীটা, তো ওখানে লিখে সংখ্যাগুরু শ্রেণী মানে মোডাল ক্লাস, এটাকে ইংলিশ বলে মোডাল ক্লাস, আর ওটাকে বলতো মোট, মোট, ঠিক আছে তো? আচ্ছা তাহলে এটা বুঝতে পারলি, এটা লিখে দেখ মোডাল ক্লাস, তাহলে সি হলো অ্যান্সার। নেক্সট কি বলেছে দেখ, 6টা দেখি, এখানে কি এই যে এইটা মান, এটা মান বের করছে, সংখ্যাগুরু মান, জানিস? তুই যদি বুদ্ধি খাটাস তোকে ছক করতে হবে না, ছক না কেটেই করা যাবে। তাহলে মোট বের করার নিয়মটা কি জানিস তো? মোট বের করার নিয়ম তোকে সবার প্রথমে এই কোশ্চেনের মধ্যে দেখতে হবে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কোথায় আছে, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কোথায় আছে, হাইয়েস্ট কোনটা? 23, তাই তো? 23, ঠিক আছে তো? তাহলে মোট বের করার নিয়মটা কি, ফর্মুলা লিখতে হবে, না লিখলে হবে না, ফর্মুলা না লিখলে করবো কি করে? মোট বের করার ফর্মুলা লিখে নে। মোট বের করার ফর্মুলা হচ্ছে এল প্লাস FMO minus F1 divide by 2FMO minus F1 minus F2 into I, এটা হচ্ছে ফর্মুলা, মোট বের করার ফর্মুলা। F1 না না, এটা তো দেখ এ ফর্মুলা এক একজন এক একটা ফর্মুলা, আলটিমেট অ্যান্সার, ঠিক আছে? সে ঠিক আছে, তুই যেটা করবি, মোট বের করার ফর্মুলা হচ্ছে এল প্লাস FMO minus F1 ডিভাইড বাই 2FMO minus F1 minus F2। এবার দেখি এল কত দিয়েছে, এখানে এল বলতে এখানে আমি মোডাল ক্লাস ধরেছি, কোনটা মোডাল ক্লাস হচ্ছে এইটাকে ধরেছি মোডাল ক্লাস, এটা হচ্ছে মোডাল ক্লাস, এটা হচ্ছে মোডাল ক্লাস, ঠিক আছে? এটা হচ্ছে মোডাল ক্লাস, মোডাল ক্লাস এটা ধরেছি। তার মানে এখানে এল কোনটা, এল হচ্ছে প্রথমটাকে বলে এল, আর এটাকে বলে ইউ। এল মানে লো আর ইউ মানে আপ। তাহলে বুঝলি ছোট বড় কোনটা, 35 ছোট নাকি 45 ছোট? হ্যাঁ ব্যাস, তাহলে এল হচ্ছে 35, এল হচ্ছে 35, এখানে এল এ লিখলাম 35। এফএমও কোনটা দেখি, এফএমও কোনটাকে বলে, এই যে 23টাকে বলে এফএমও, 23টাকে বলে এফএমও, ঠিক আছে? তাহলে লিখবো 23, এখানে লিখবো 23। F1 মানে 23 এর আগের কোন সংখ্যা ছিল, 21, এটাকে বলে F1, এটাকে বলে F1। তাহলে 2 ইন্টু 23 মাইনাস 21, F2, F2 কোনটা 23 এর পরে, F2 14, 14 গ্যাপ কত করে হচ্ছে, 10 করে, 10 করে গ্যাপ হচ্ছে, বুঝতে পেরেছিস? অঙ্ক শেষ। এই হচ্ছে ক্যালকুলেট করে যেটা বেরোবে সেটাই অঙ্ক। 35 প্লাস 2 ইন্টু 10 ডিভাইড বাই 46 মাইনাস 35, 35 প্লাস 20 ডিভাইড বাই কত হচ্ছে, 35 বাদ দিলে 11, শেষ। 35 প্লাস 20 বাই 11, 35 প্লাস 20 বাই 11 লিখে দে। কত হচ্ছে, 36.82, লেখ 36.82। ঠিক আছে, দেখি বুঝতে পেরেছি মোটটা। দেখ তোর সিলেবাসে মিডিয়ান আছে, মিন আছে, মিডিয়ান আছে, মোট আছে, পুরোটাই করতে হবে, পুরোটাই করতে হবে, তোর যেটা আছে সিলেবাসটা পুরোটা কভার করতে হবে। ঘোরাবো নাকি? দেখ
কোথায় গেল আমাদের অ্যান্সার কত বল একটু বলিস, এই অঙ্কটার অ্যান্সার কত বেরিয়েছে বলিস তো, এই যে এখন যে অঙ্কটা করলাম 36.8 দিয়েছে, ঠিক আছে অসুবিধা নেই। আচ্ছা দেখ এই অঙ্কটা দেখি, ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছে অঙ্কটা, দশম শ্রেণীর পরীক্ষাতে বার্ষিক পরীক্ষায় গণিতে প্রাপ্ত নম্বর, মানে ক্লাস 10-এ অঙ্ক পরীক্ষা হয়েছে, মানে অ্যানুয়াল পরীক্ষা হয়েছে, অঙ্কের নাম্বার বলেছে 10-এর কম পেয়েছিস, 20-র কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম, 60-এর কম, 70-এর কম, 80-এর কম। 10-এর কম মানে কি 0 থেকে 10 বল, 0 থেকে 10 বল, 20-র কম 10 থেকে 20 বল, তাই তো। তারপর 30-এর কম 20 থেকে 30, মানে আবার প্রথম দিন বলছি 10-এর কম, না আমি তোকে যেটা বলছি দেখ 10-এর কম, 10-এর কম মানে কি বল, 10-এর কম কত বলবো, 0 থেকে 10, আবার কেউ 0 থেকে 9ও বলতে পারে, 9ও বলতে পারে, ঠিক আছে তো। আমি কেন 10-এ চলে গেলাম, আমি 0.9 0 থেকে 9 লিখি, তাহলে আমাকে একটা ক্লাস বাউন্ডারি করতে হবে, আমি ক্লাস বাউন্ডারিটাকে অ্যাভয়েড করার জন্য এরকম বলছি 0 থেকে 10 বলতে পারি 10-এর কম। এবার বলছে 10-এর কম হয়ে গেল 0 থেকে 10, এবার বলছে 20-র কম, তুই কি বলছিস 0 থেকে 20, কেন 0, আমি তো 0 থেকে 10 তো নিয়েই নিয়েছিস, তুই তো 0 থেকে 10 নিয়ে নিয়েছিস, কিন্তু 20 কম যারা পেয়েছে তারা না না ব্যাপারটা বুঝতে হবে তোকে, আমি সেটা দেখাবো, সেটা আমি তোকে দেখাবো। এই দেখ 10-এর কম পেয়েছে 7 জন, তাহলে 0 থেকে 10, 10-এর কম মানে 10-এর কম মানে 0 থেকে 10-এর রেঞ্জে আছে 7 জন। এবারে 20-র কম, 20-র কম কতজন পেয়েছে 21 জন, তাহলে 20-র কম যদি 21 জন পায়, তাহলে 10 থেকে 20 কতজন পেয়েছে 14 জন পেয়েছে না, সেটাই তো বলছি আমি, ওটাই বলতে চাইছি। 10 থেকে 20, 10-এর কম পেয়েছে, 10-এর কম মানে 0 থেকে 10, 20-র কম 10 থেকে 20, 30-এর কম 20 থেকে 30, 30 থেকে এইভাবে যাবো, এই ওয়েতে যাবো, ঠিক আছে তো। তাহলে তোকে লিখতে হবে, দেখ না করলেও হবে, দেখ এখানে দেখে নে, এটা দেখলে তো বলতে পারবি বল। 10-এর কম মানে 0 থেকে 10, 20-র কম মানে কত হচ্ছে 10 থেকে 20, তারপর 30-এর কম কত হবে, 10-এর কম 10-এর কম, কোথায় গেল 10-এর কম বলছি, 10-এর কম বলেছে মানে 0 থেকে 10, 20-র কম মানে 10 থেকে 20, 30-এর কম মানে 20 থেকে 30, 40-এর কম মানে 30 থেকে 40, 50-এর কম 40 থেকে 50, 60-এর কম 50 থেকে 60, 70-এর কম, ঠিক আছে 60 থেকে 70, 80-র কম 70 থেকে 80, এই বলেছে। প্রথমটা লিখবো 7, তারপরটা বলেছে 21, এই সরি 7 এখানে কেন লিখবো, এখানে না 7 এখানে, ঠিক আছে তো। তারপরটা 21, তাহলে কত বাড়লো, 7 ছিল 21 হলো, কত চেঞ্জ হলো 14, ঠিক আছে তো। তারপর 21 ছিল 34 হলো, কত হলো 13, 34 থেকে 46 কত 12, 46 থেকে 66 কত হচ্ছে 20, 66 থেকে 77 কত হচ্ছে 11, 77 থেকে 92 কত হচ্ছে 15, 92 থেকে 100 কত হচ্ছে 8, হয়ে গেল। এবার এই ঘরটা তো নিশ্চয়ই আমাকে বোঝাতে হবে না কি সিএফ কি করে বের করতে হয়, এই যে সাজানো হয়ে গেল, তারপর তুই কি মোট করতে পারবি, মানে এই অঙ্কটা কঠিন কোন জায়গাটা ছিল, এরকম থাকলে কি হয় সাজাতে হবে সেটা বলা ছিল, আর বাকি তো আগের মতন অঙ্ক। মোট তো পেরিয়ে যাবি, মোট আমি দেখালাম না, মোট দেখালাম না, মোট তুই নিজে এই অঙ্কটা তুই নিজে বাড়িতে করে নিবি, কিভাবে মোট করবি আগের অঙ্কটাতে করলি মোট সেম ভাবে করবি। যেমন তুই তো তুই দেখিস মোট কত হবে, মোটের নিয়মটা কি, তোকে দেখতে হবে সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি কত আছে স্যার 20, তাহলে এই ঘরটাকে বক্স করবো, এই ঘরটাকে কিনা, এল হলো 40, এই 66 হলো এফএম, এটাকে বলে এফএম, এটাকে বলে এফএম, এটা এফএম হয়ে গেল। ও আচ্ছা আমি উল্টো ঘর দিয়েছি, কেন আমার ভুলটা দেখ, মিস্টেক হওয়ার কারণটা কি, আমরা তো আমি ভুল, এটা তো কমযৌগিক পরিসংখ্যা সিএফ, আমাকে তো এই ঘরটা দেখতে হবে, ওলট পালট হয়ে গেছে ঘরটা, আমি একটু মুছে দিচ্ছি, ওলট পালট হয়ে দেখাটা ওলট পালট হয়ে গেছে। দেখ শোন, এটা হচ্ছে এটা এই ঘরটাকে আমি বলবো কি এফএম, এটাকে বলবো এফএমও, এটাকে বলবো F1, এটাকে বলবো F2, ব্যাস হয়ে গেল, ঠিক আছে ব্যাস অঙ্ক হয়ে গেল। আর আই তো জানিস 10 হবে, এই অঙ্কটা বাড়িতে করে নিবি, কিছু নেই, নর্মাল অঙ্ক দিয়েছে, নাকি পারবি কি পারবি না বল দেখি। ওই মোট 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 সংখ্যা কত মান, মোট দিয়েছে, মোটই জানতে, এটা টপিকটা মোটই হচ্ছে, এখন কোনো মিন মিডিয়ান পাবি না, মোটই হচ্ছে, মোট বের করতে বলছে 150 থেকে 100, মানে 149, এই অঙ্কটাই ক্লাস বাউন্ডারি বের করতে হয়, সবচেয়ে বড় কথা ক্লাস বাউন্ডারি। তাহলে দেখ
শর্টে যদি করিস ক্লাস বাউন্ডারি কি করে করবি, শর্টে শর্টে, তাহলে এখানে দেখ সবচেয়ে বড় সংখ্যা কোন ঘরটা আছে, 132, তাহলে এই ঘরটাই হচ্ছে মেন, এই ঘরটাই তো মেন, আর কিছু তো নয়। তাহলে ফর্মুলা কি হবে, এখানে যদি লিখি এল প্লাস এফএমও মাইনাস এফ ওয়ান ডিভাইড বাই 2 FMO মাইনাস F1 মাইনাস F2 ইন্টু আই, তাহলে এখানে এফ এর মধ্যে যদি আমি সব বলে দেবো। এল এল কত হবে, এল এখানে এই যে এই 156, কিন্তু 156 নেওয়া যাবে না, 155.5 হ্যাঁ এটা ধরতে ওই 150.5.5, কেন হচ্ছে ক্লাস বাউন্ডারি এখানে গল্প আছে, তো এখানে ডাইরেক্ট 155.5 প্লাস, ঠিক আছে, এফএমও, এফএমও কোনটা হবে, এই যে এফএমও হচ্ছে 132, ঠিক আছে, এফএমও হচ্ছে তোর 132 মাইনাস F1 মানে আগেরটা 102 ডিভাইড বাই 2 ইন্টু 132 মাইনাস 102 মাইনাস F2 কত, F2 পরেরটা 120, আর আই আই মানে ডিফারেন্স, কত করে ডিফারেন্স হচ্ছে এখানে, কত করে ডিফারেন্স হবে তোকে বুঝতে হবে, না 2 নাও হতে পারে, 2 নাও হতে পারে, 3 হচ্ছে 3, এখানে ডিফারেন্স 3 করে হবে, ডিফারেন্স 3 করে হবে, ঠিক আছে, তো ক্যালকুলেট করবে, আমি বলে দিলাম, এটা তো আমি দেখ যেহেতু তোর এমসিকিউ খুব শর্টে করতে হবে তাই এটা দেখে নিলাম, তুই চাইলে যদি বুঝতে অসুবিধা তুই ভেঙে ভেঙে করলে দেখবি কোনো টাফের জায়গা আসবে না, হ্যাঁ বল, হ্যাঁ, ভেঙে মানে একটা দুটো অঙ্ক বাড়িতে ভেঙে করে রাখলি, তারপর তুই আস্তে আস্তে একবার শর্টকাট করলি, হলো 8 হয়ে গেল 9, এটা ভালো অঙ্ক, এই পয়েন্টটা ভালো অঙ্ক, এটা খুব ভালো অঙ্ক, এটা খুব ভালো অঙ্ক, এই ফর্মুলাটা লিখো, কি বলছে বলতো, মিন মিডিয়ান আর মোডের মধ্যে রিলেশন, মোডের মধ্যে রিলেশন লিখে রাখ, শর্ট কোশ্চেনের জন্য খুব দেয় এগুলো। ফর্মুলা কি, মিন মাইনাস মোড ইকুয়াল টু 3 ব্র্যাকেটে মিন মাইনাস মিডিয়ান, ঠিক আছে, তো এবার দেখ কি বলেছে অঙ্কে, মধ্যমান, মধ্যমান মানে হচ্ছে মিডিয়ান, মিডিয়ান বলেছে 21, এখানে মিডিয়ান বলে দিয়েছে 21, মিডিয়ান 21, গড়, গড় মানে মিন বলেছে 20.2, গড় মানে মিন বলেছে 20.2, মিন বলেছে 20.2, সংখ্যাগুরু মান মানে মোট কত হবে, মোট, মোট কত হবে, মোট, মোট কত হবে, তাহলে মিন বলে দিয়েছে কত 20.2, এখানে লিখবো 20.2 মাইনাস মোট ইকুয়াল টু 20.2 থেকে 21 বাদ দিলে কত হয়, মাইনাস 0.8, 3 ইন্টু মাইনাস 0.8, ঠিক আছে, এই 20.2টা ওই দিক পাঠিয়ে দে, তাহলে ওই দিক পাঠালে কত হবে, মাইনাস 20.2, তাহলে মাইনাস মোট ইকুয়াল টু কত হচ্ছে দেখি, 3 এর সাথে 0.8 মাল্টিপ্লাই করো, 3 ইন্টু 0.8 কত হচ্ছে 2.4, মাইনাস 2.4 মাইনাস 20.2, তাহলে মোট ইকুয়াল টু 22.6, 22.6 হচ্ছে মোট, বোঝা গেল, দেখে নে 22.6 হচ্ছে মোট, ঠিক আছে, 22.6, দেখ তো কোথায় আছে আমাকে, এই দেখ 22.6, বুঝতে পারলি, বুঝলি 22.6, এবার দেখ কিছু, আচ্ছা এখানে আর কিছু কোশ্চেন, 9 পর 10 আছে এখানে, দেখি তো, এবার 8 9 10, আচ্ছা এই যে 10, এই তো মুখে মুখে বল না, এই কোশ্চেন কি বলবো তোকে, পারবি না, সংখ্যাগুরু মান কত এর মধ্যে, কোন সংখ্যা সবচেয়ে বেশি বার আছে, একটা, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার, 3 সবচেয়ে বেশি বার আছে, আর কিছু নেই, 3 3 অ্যান্সার হবে 3, 10 হয়ে গেল, 11, এই 11, বল এখানে কোন সংখ্যা সবচেয়ে বেশি বার আছে, ওটা তো কিছুক্ষণ আগেই করালাম, এই অঙ্কগুলো, বলছে 11 বার অ্যান্সার দিই, দেখতে 11 বার কত, 11 কবার আছে, একবার, দুবার, 11 দুবার আছে, 12 কবার আছে, একবার, দুবার, ঠিক আছে, আর কোন সংখ্যা দুবার করে নেই, সি হবে, ঠিক আছে, 11টা হয়ে গেল, 12টা বল, ওই একই কোশ্চেন, একটাও হবে না, একটাও হবে না, কোনো সংখ্যা কোনো মান নেই, ব্যাস এই হচ্ছে সিলেবাস, তো শেষ, মোড হয়ে গেল তো শেষ, এবার তোকে প্র্যাকটিস করতে হবে ব্যাস।
করে দিলাম। ওই একই কোশ্চেন দেখে এই অঙ্কটা করে না, এই অঙ্কটা করে ভালো শর্ট কোশ্চেন দিয়েছে তো, কেস স্টাডি কোশ্চেন। এখানে বলছে শ্রেণী মানে ক্লাস দিয়ে দিয়েছে আর ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছে। বলছে প্রথম কোশ্চেন বলেছে বলো এই পরিসংখ্যান বিজ্ঞানের সর্বাধিক পরিসংখ্যান বিশিষ্ট শ্রেণী কোনটা? সবচেয়ে বেশি 24 আছে, তাহলে কত হয় 12 থেকে 15, অ্যান্সার কত হয় 12 থেকে 15 অ্যান্সার, বুঝেছিস? কি লেখা আছে? এখানে কোশ্চেনটা দিয়ে দিয়েছে, বলছে বলো, ফার্স্ট কোশ্চেনে বলেছে এই যে ফ্রিকোয়েন্সি আছে না, ফ্রিকোয়েন্সি সর্বাধিক, ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম কত আছে 24, ওর ক্লাস কত ওটা জানতে চাইছে 12 থেকে 15। মোডাল ক্লাস, মোডাল ক্লাস যেটা হয় 12 থেকে 15, তার তার মোডাল ক্লাসের নিম্ন সীমা কত? এই মোডাল ক্লাস তো 12 থেকে 15, নিম্ন সীমা মানে লোয়ার লিমিট কত? লোয়ার লিমিট 12, অ্যান্সার হচ্ছে 12। নেক্সট, সংখ্যাগুরু শ্রেণীর মানে মোডাল ক্লাসে পূর্বের মানে আগের শ্রেণী পর্যন্ত কমযৌগিক পরিসংখ্যা কত ছিল? একটু দেখে নে ভালো করে। না, কি বলেছে? কমযৌগিক পরিসংখ্যা জানতে, কমযৌগিক মানে কত হবে? 2 আর 6 8, 8 আর 12 20, 3 এর অ্যান্সার 20 হওয়া উচিত। 20 দিয়েছে, বুঝতে পেরেছিস কি বলেছে কোশ্চেনটা, নাকি বুঝিসনি? 20। তারপরে লাস্ট, শ্রেণী বিন্যাসিত রাশিয়াতের জন্য প্রযোজ্য সূত্রের সাহায্যে নির্ণীত সংখ্যাগুলোর মান কত? আচ্ছা, ওই তোর ফর্মুলা দিয়ে করতে হবে, মোড বের করার যে ফর্মুলা করেছিলি ওই ফর্মুলা ফেলে করতে হবে। কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, ইংলিশে হচ্ছে কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি। লাস্ট কোশ্চেনে ফর্মুলা ফেলে করতে হবে, চারেরটা ফর্মুলা ফেলে করতে হবে, ওটা করে দিবি। কি ফর্মুলা ফেলতে পারবি না এটা? ওটা ফেলে করে দিতে হবে, দেখবি 14.4 বেরোবে। আর কিছু নেই, এই এক্সারসাইজটা করে নিবি, তাহলে কি তোর অনেক কিছু কভার আপ হয়ে যাবে। এই চ্যাপ্টার শেষ হয়ে গেল, ঠিক আছে? এই চ্যাপ্টার শেষ, আর কিছু নেই। এই চ্যাপ্টার শেষ হয়ে গেছে, আর কিছু নেই। বলেছিলাম কটা ক্লাস দিলাম না? 3টে ক্লাস না? প্রথম ক্লাস ওই বইয়ের করালাম, এই বইয়ের 2টো ক্লাস করালাম, 3টে ক্লাস শেষ হয়ে গেল। তাহলে আর তোর বাকি আছে ত্রিকোণমিতি বাকি আছে, সেট থিওরি বাকি। পরের সপ্তাহে একটা আরম্ভ করবো ত্রিকোণমিতি বা সেট থিওরির মধ্যে।